সঙ্গে প্রীতিশঙ্কর আরও দামি হলো জ্বালানি। রান্নার গ্যাসের দামে এক ধাক্কায় 50 টাকা বাড়লো, 976 টাকা গিয়ে পৌঁছলো সিলিন্ডারের দাম। লিটার প্রতি 84 পয়সা বাড়লো পেট্রোল, 83 পয়সা বাড়লো ডিজেল। মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে, ফলে আরও একবার সমস্যার মধ্যে পড়তে চলেছেন সাধারণ মানুষ। কারণ লিটার প্রতি পেট্রোলের দাম 84 পয়সা বাড়লো, ডিজেলের দাম বাড়লো 83 পয়সা। কলকাতায় 105 টাকা 51 পয়সা প্রতি লিটার পেট্রোল, ডিজেল 90 টাকা 62 পয়সা প্রতি লিটার। ডিজেলের দাম কলকাতায় কাল মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে দুজন প্রতিনিধি সরাসরি রয়েছেন। একদিকে উত্তর কলকাতা থেকে বিধাননগর পেট্রোল পাম্পের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল, অন্যদিকে দক্ষিণ কলকাতা থেকে রয়েছেন প্রতিনিধি সুশোভন। আমি প্রথমে উজ্জ্বলের কাছে আসবো। উজ্জ্বল, গতকাল মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। পেট্রোল পাম্পে তুমি রয়েছো, মানুষজনের যে সমস্যা নতুন করে বাড়লো সেটার বলার অপেক্ষা রাখে না, কি প্রতিক্রিয়া মানুষের? উজ্জ্বল। দেখো, আমরা মানুষের সঙ্গে কথা বলছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম যে কি অবস্থার মধ্যে তারা রয়েছে। কারণ একটা সময় দাঁড়িয়ে যেভাবে পেট্রোলের দাম এবং ডিজেল অর্থাৎ জ্বালানির দাম যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে সমস্যায় পড়ছে মানুষ। আমরা দেখতে পাচ্ছিলাম যে বারবার করে তাদের সমস্যার কথা বলছিলাম। আমরা আরেকজনের সঙ্গে কথা বলবো, তিনি ট্যাক্সি চালক। সেক্ষেত্রে তার কি অসুবিধা হচ্ছে? তেলের দাম তো আবার বাড়লো, সমস্যা কিরকম হচ্ছে? স্টেট গভর্নমেন্ট বাড়াও আমাদের ভাড়া, তেল বাড়ুক না, আমাদের ভাড়া বাড়াও, এই তো আমার ঘটনা আছে। কিন্তু এই যে এভাবে তেলের দাম বাড়ছে, আপনাদের আপনাদের যে গাড়ি চালাতে তো খরচ আরো বাড়ছে। আর তো খরচ বাড়ে তো স্টেট গভর্নমেন্ট তো বাড়াক না, খরচ তো বাড়বে, নিশ্চয়ই বাড়বে, সবাই বাড়বে, কিন্তু আমাদের ভাড়া বাড়াও। তেলের দাম যেভাবে বাড়ছে সেই তুলনায় ভাড়া যদি বাড়ে তাহলে পয়সা, কারণ এখন যেভাবে তেলের দাম রয়েছে যেখানে, সেক্ষেত্রে গাড়ি চালিয়ে লাভ হচ্ছে না, এমনটাই কিন্তু বক্তব্য। আমরা একজন ট্যাক্সি চালকের সঙ্গে কথা বলছিলাম, আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে কি অবস্থার মধ্যে তাদের চলতে হচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো যে তেলের দাম তো আবার বাড়লো, কিরকম সমস্যা এরকম তেলের দাম বাড়ছে? এটাও তো অসুবিধা হচ্ছে, তো সবকিছুতেই একটু অসুবিধা। ইকোনমিক্যালি সব তো প্রবলেম থাকে না, একটু এটা স্টেবল কন্ডিশনে ছিল যখন, তখন তো একটু সুবিধা হচ্ছিল সবারই। আবার বেড়ে গেছে, তো সব কিছুর উপরই ইকোনমিক্যালি এফেক্ট পড়বে। আমরা শুনছিলাম যারা যারা গাড়ি চালান তাদের সব থেকে বড় সমস্যা যেভাবে তেলের দাম বাড়ছে, এবং সেক্ষেত্রে যাদের গাড়ির উপর নির্ভর করতে হয়, কারণ যেক্ষেত্রে আমরা কথা বলছিলাম যারা ট্যাক্সি চালক বা অন্যান্য যানবাহনের সঙ্গে যারা যুক্ত, যানবাহন শিল্পের সঙ্গে যাদের যুক্ত, তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। উজ্জ্বল, তোমাদের সঙ্গে দেখো, আমি দক্ষিণ কলকাতার ছবিটা জানি। আমার সঙ্গে রয়েছেন সুশোভন। সুশোভন, বিধাননগর পেট্রোল পাম্পে সেখানে প্রতিনিধি উজ্জ্বল যে ছবি তুলে ধরলো, যে মানুষজনের যে অসুবিধা হচ্ছে সেটা নতুন করে বলার কোনো রকম অপেক্ষায় রাখে না। অসুবিধা তো হচ্ছেই, কিন্তু দফায় দফায় পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দামও অনেকখানি বেড়ে গিয়েছে। তুমি যেখানে রয়েছো সেখানকার মানুষজনের প্রতিক্রিয়া কি? দেখো, সেখানেও সেই একই অসুবিধার কথা কিন্তু বারবার বলা হচ্ছে। মূলত যারা তেল নিতে আসছেন তাদের কাছে কিন্তু সত্যি একটা অসুবিধার কারণ, যেভাবে দাম বাড়ছে সেই দাম বাড়ার। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, যেভাবে তেলের দাম বাড়ছে, আজকেও দাম বেড়েছে, কতটা অসুবিধার হয়ে গেল? প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়ছি আমরা এখন, কিন্তু কিছু করার নেই। কিন্তু গভর্নমেন্টের তো এতে দেখা উচিত যে কীভাবে একটু আমাদের সাশ্রয় দেওয়া যাবে। এত জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সব থেকে অসুবিধা পেট্রোলের দাম বাড়লে। এটার জন্য গভর্নমেন্টের অবশ্যই কিছু করা উচিত আমাদের দিক দিয়ে। আমাদের জনসাধারণ খাবে কি? তেলের যে দাম বেড়েছে, তো সেই জায়গা থেকে যখন কাস্টমাররা আসছে, সেক্ষেত্রে আপনাদের সঙ্গেও বোধহয় অনেক সময় অসুবিধা হচ্ছে। हम लोग के ऊपर तो रागारागी করছে কাস্টমার, हमारे लोग ऊपर रागारागी করলে কিছু হবে? ও তো গভর্নমেন্ট বাড়াচ্ছে, সেটাই তো হচ্ছে। দেখো, কথা বলতে বলতে সকালবেলা যেহেতু প্রচুর যারা গাড়ি নিয়ে আসেন তেল ভরার জন্য, তারা কিন্তু স্বাভাবিকভাবে একটা অস্বস্তিতে পড়েছেন। তার কারণ তেলের দাম প্রতিদিনই বাড়ছে। আপনাকে জিজ্ঞাসা করবো, তেলের দাম আজকেও বেড়েছে, সেক্ষেত্রে কতটা অসুবিধা হচ্ছে? অসুবিধা তো অবশ্যই হবে, যেভাবে দিনের দাম বাড়ছে আর তেলের দাম বাড়ছে, গরিবের তো মারা যেতে হবে। দেখো, বুঝতেই পারছো যে একদিকে সুশোভন দক্ষিণ কলকাতার ছবিটা তুলে ধরলো, উজ্জ্বল আমার সঙ্গে ছিল। উজ্জ্বলকেও ধন্যবাদ। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুদা, ফের পেট্রোল ডিজেলের দাম যেমন খানিকটা বাড়লো, তেমন গ্যাসের দাম কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে। 50 টাকা বেড়ে গিয়েছে গ্যাসের দাম, 976 টাকায় পৌঁছে গেল গ্যাসের দাম। আপনার রিয়াকশন নেব শান্তনুদা। দেখুন, এটা তো হওয়ারই ছিল, এটা তো নতুন কিছু নয়। এমনকি গতকালই আমাদের পার্লামেন্টে রাজ্যসভায় অ্যাপ্রোপ্রিয়েশন বিল নিয়ে যখন ডিসকাশন হয়,
নির্মলা দেবী ছিলেন, আমি নিজেই ইস্যুটা তুলেছিলাম, তারা কোনো উত্তর দিতে পারেনি। এবং তার সাথে সাথে আপনি জেনে রাখবেন বিগত 15 দিন ধরে কেরোসিন তেলের দামও আকাশ ছোঁয়া হয়ে গেছে। সুতরাং এটা শুধু 4 রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য থমকে রাখা হয়েছিল, এটা আমরা জানতাম, এটা দেশের মানুষও অ্যাপ্রিহেন্ড করেছিল, আশঙ্কা করেছিল, সেটাই সত্যি হলো। এই বিজেপি সরকার এইভাবেই দেশটা চালাতে চাইছে। তারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশচুম্বী হয়ে যাবে এর ফলে, এবং সাধারণ মানুষের রান্নাঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। এবং আমি মনে করি এর সুরাহা একটাই, কষ্ট করে আরো 1.5 বছর কাটাতে হবে। 2024-এ বিজেপি সরকারকে না দেশ থেকে তাড়ানো পর্যন্ত আমাদের নিস্তার নেই, এবং সেই লক্ষ্যে ভারতবর্ষের মানুষ জোট পাচ্ছে। শান্তনুদা, যখনই এই পেট্রোল ডিজেল বা দাম বাড়ে তখন এই রাজ্যের বিরোধীরা তারা অনেক সময় অভিযোগ করে যে রাজ্য কর কমাচ্ছে না বলেই পেট্রোল ডিজেলের দাম এতখানি বেড়ে যায়। এরকম একটা অভিযোগ কিন্তু বারবারই উঠে আসে। যখনই আপনার রিয়াকশন নিই বা অন্যান্য বিরোধীদের রিয়াকশন নিই তখন এই ধরনের বক্তব্য কিন্তু উঠে আসে। বিরোধীদের প্রশ্ন করুন যে পেট্রোল এবং ডিজেলের উপরে যে টোটাল ট্যাক্সেশন তার কত পার্সেন্ট কেন্দ্রের, কত পার্সেন্ট রাজ্যের। এবং এই রাজ্য তো কমিয়ে দেখিয়েছিল যে আমরা কমাতে পারি বা আমরা কমাতে চাই, কিন্তু কেন্দ্রের যে হিউজ পরিমাণ ট্যাক্সেশন সমস্ত কিছু মিলে সেটা যদি কেন্দ্র না কমায়, আমরা তো দেখেছিলাম যখন কোভিডের সময়, যখন সারা দেশে ক্রুড অয়েলের দাম অনেক কম ছিল, সেই সময়তেও তারা পেট্রোল ডিজেলের দাম বাড়াতে দ্বিধাগ্রস্ত হয়নি। সুতরাং ওইসব মিথ্যা কথা বলে বাংলার মানুষকে বা ভারতবর্ষের মানুষকে ভুল বোঝানো যাবে না। দেশের মানুষ বোঝে যে কেন্দ্র চাইলে পেট্রোল ডিজেলের দাম অনেক কমের মধ্যে রাখা যায়, তারা চায় না। তারা এক শ্রেণীর পুঁজিপতিদের ফয়দা দেওয়ার জন্য তারা এই ধরনের কাজগুলো করে। এটা দেশের মানুষ বোঝে, দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। ধন্যবাদ শান্তনুদা। তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেনের প্রতিক্রিয়া আমরা নিলাম। গ্যাসের দাম 50 টাকা বেড়ে গিয়েছে, পেট্রোল ডিজেলের দামও গতকাল মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর। 83 পয়সা প্রতি লিটার ডিজেলের দাম বেড়েছে এবং 84 পয়সা প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে, মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর।